নমস্কার, আপনারা দেখছেন কেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিরণ। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। শ্রীভূমিতে স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। গার্ড অফ অনার গ্রহণ করেন মন্ত্রী। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রীর কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন এবং সরকার গৃহীত বিভিন্ন জনহিতকর প্রকল্পের কথাও তুলে ধরেন। এছাড়া মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তীতে তুলে দেওয়া হয় পুরস্কারও। এর আগে সকালে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি এবং শহীদ চমনলালের বিরুদ্ধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজকের অনুষ্ঠানে মুখ্য অতিথি মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, পার্বত্য অঞ্চল ও বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় মাঠ সবাইকে গান গাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রায় তিনি 2-3 মাস পর পর বরাক সফরে আসেন। বরাকের মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নেন। বরাক উপত্যকাকে গুরুত্ব দিচ্ছেন বলেই বরাক উন্নয়ন বিভাগ নামে পৃথক একটি বিভাগ খুলে দিয়েছেন। বিগত দিনে বিভাগের মন্ত্রী ছিলেন আমার সতীর্থ কৌশিক রায় মহাশয় এবং বর্তমানে আমার উপর এই দায়িত্বের ভাগ অর্পণ করা হয়েছে। বরাক উপত্যকার মানুষের সুবিধার জন্য শ্রীপুরায় আসাম সচিবালয়ে শিলচর নামে একটি পৃথক সচিবালয় গড়ে দিয়েছে। এই সচিবালয়ে মোট 32টি সরকারি বিভাগের কর্মসংস্কৃতি খুব শীঘ্রই শুরু করা হবে। মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার 3 জেলায় সমবিকাশ চাইছে। এবার রাজ্য সরকারের বাজেটও এর প্রতিফলন ঘটেছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সংলগ্ন উন্নয়নে 100 কোটি টাকা, পাথারকান্দিতে কৃষি মহাবিদ্যালয় এবং এইমসের শাখা স্থাপন সহ একাধিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী বরাক স্মৃতির জ্বলন্ত নিদর্শন। এছাড়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিলচর থেকে মেঘালয়ের বড়পানি হয়ে গুয়াহাটি অব্দি এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার 22,000 কোটি টাকা মঞ্জুরি দিয়েছে। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজও প্রায় 98% কাজ সম্পন্ন হয়ে গেছে। বরাক উপত্যকার মানুষের সুবিধার জন্য দলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের জন্য ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং আপনাদের সবার আশীর্বাদ ও সহযোগিতায় আজ বরাক উপত্যকা ধীরে ধীরে দেশে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। ইউবি রাজ রংমি শ্রীভূমি ডিস্ট্রিক্ট ইউবি স্টাফ। প্ল্যাটুন নাম্বার 2 শ্রীভূমি ডিস্ট্রিক্ট ওমেন স্টাফ, নেতৃত্বে রয়েছেন WSIP মহেশ্বরী দাস। অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। প্ল্যাটুন নাম্বার 3 15 APBN এরালিগোল শ্রীভূমি ABSI কালীমোহন সিনহা। প্ল্যাটুন নাম্বার 3 ABSI, নেতৃত্বে রয়েছেন প্ল্যাটুন কমান্ডার ABSI W কালীমোহন সিনহা। 15 APBN এরালিগোল শ্রীভূমি। প্ল্যাটুন নাম্বার 4 নেতৃত্বে রয়েছেন প্ল্যাটুন কমান্ডার ABSI প্রেমসাম সিনহা। প্ল্যাটুন
সেকেন্ড CDO ডিয়ার। মাননীয় মন্ত্রী অভিবাদন গ্রহণ করছেন। প্ল্যাটন নাম্বার 5 ABSI কুতুবুদ্দিন বরভুইয়ার নেতৃত্বে হোমগার্ড ভলেন্টিয়ার্সরা এগিয়ে আসছেন। মাননীয় মন্ত্রী অভিবাদন গ্রহণ করছেন। প্লেটন নাম্বার 6 নেতৃত্বে রয়েছেন প্লেটন কমান্ডার সায়র ভৌমিক, প্লেটন 4th আসাম BNNCC। অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মন্ত্রী। এবারে এগিয়ে আসছেন রবীন্দ্র সদন কলেজ শ্রীভূমি, নেতৃত্বে রয়েছেন প্রিয়া দেবনাথ। মাননীয় মন্ত্রী অভিবাদন গ্রহণ করছেন। প্লেটন নাম্বার 8 করিমগঞ্জ কলেজ NCCA। নেতৃত্বে রয়েছে সৃজা ভট্টাচার্য। সৃজা ভট্টাচার্য। সঞ্জুরি পাল তারকা সবাই জোরে হাততালি দেবেন, হাততালি দেবেন। সম্মানীয় অতিথিগণের শিলচর DSM ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর পুলিশ, CRPF, BSF, NCC এবং ছাত্রছাত্রীদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বক্তব্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী। অনুষ্ঠানে DC, SSP, সাংসদ, বিধায়ক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সহ সুধী সজ্জন মন্ডলীকে সবাইকে জানাই आठवां स्वतंत्रता दिवस परेड समारोह आपके निरीक्षण के लिए तैयार है। राष्ट्रीय संदेश पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा। এবারে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম। Women Police 6th AP Battalion Kathal ABSI Zoilenthoi Rangkhol Armed Branch Kathar GEF নেতৃত্বে প্লাটুন নেতৃত্ব দিচ্ছেন ইন্সপেক্টর নরেন্দ্র কুমার গৌতম। আসাম হোম গার্ডস কাছাড় প্লাটুন
নেতৃত্বে রয়েছেন হাবিলদার কামরুল ইসলাম লস্কর। থার্ড আসাম সিনহা। 62 Assam Battalion NCC Girls, New Oxford Higher Secondary School Girls, নেতৃত্ব দিচ্ছেন মিস রাহাত ইয়াসমিন মজুমদার। গভর্নমেন্ট বয়েজ আজ আমরা করতে সক্ষম হয়েছি। প্রত্যেকটি সংকল্পকে সিদ্ধি প্রাপ্তি করার লক্ষ্যে দিন রাত্রি এক করে পরিশ্রম করে মুখ্যমন্ত্রী মহাশয় কাজ করে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রতি রাজ্যের জনগণের আশীর্বাদ ও বিশ্বাসের প্রতিফলন গত 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। রাজ্যের ইতিহাসে প্রথম কোন সরকার 126টির মধ্যে 102টি আসন নিয়ে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের আশীর্বাদে সরকার গঠন করতে সক্ষম হয়েছে তুলে ধরতে চেয়েছি। অসমের স্বরাষ্ট্র বিভাগ, পুলিশ ব্যবস্থা, ফৌজদারি বিচার ব্যবস্থা, দুর্যোগ মোকাবিলা, কারাগার ব্যবস্থাপন সার্বিক সংস্কার হাতে নিয়েছে। নতুন ফৌজদারি আইন বাস্তবায়নে জাতীয় স্তরে শীর্ষ স্থান অর্জন করেছে আমাদের রাজ্য। অসম পুলিশ প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত প্রক্রিয়ার ব্যবহারের মাধ্যমে অপরাধের হার, বিচারাধীন মামলার সংখ্যা, তদন্তের কাজের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আমাদের শিলচরের পরবর্তী শ্রীভূমি মেডিকেল কলেজ এবং হাসপাতালের কাজ আজকের দিনে আমরা জানি সবাই চলছে। 621 কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ এবং হাসপাতালের কাজ 28% ইতিমধ্যে অগ্রগতি লাভ করেছে, সম্পূর্ণ হয়েছে। 664 কোটি টাকা দিয়ে বহু প্রতীক্ষিত শিলচর টাউন রোড থেকে ক্যাপিটাল পয়েন্ট হয়ে রাঙ্গিরখাড়ি পর্যন্ত যে ফ্লাইওভারের টাইল টেস্টের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আগামী মাসে পূর্ণাঙ্গ রূপে ফ্লাইওভারের কাজকে আমরা আরম্ভ করব এবং খুব তাড়াতাড়ি শিলচরের যানজটকে সমস্যা সমাধানের উদ্দেশ্যে এটা নির্মাণ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে সরকার দৃঢ়ভাবে আজকে আপনার অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো প্রান্তিক জেলা হাইলাকান্দিতে। জেলার মূল অনুষ্ঠান হয় নেতাজি সুভাষচন্দ্র বসু মাঠে। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলায়ুক্ত জয় বিকাশ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অমিতাভ সিনহা, বিধায়ক মিলন দাস, বিজেপি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী সহ অতিরিক্ত আয়ুক্ত সহ অন্যান্য আধিকারিকরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেন জেলায়ুক্ত, বিধায়ক সহ অন্যান্যরা। হাইলাকান্দিকে সবুজ বনাই। আমাদের যুব সমাজের প্রতি আমার বিশেষ আহ্বান, আপনার এই
आगामी भारतेर निर्माता। ज्ञान, दक्षता व उद्भावनी शक्ति के काजे लागिए समाज व देशेर उन्नयने योगदान करुन। आमी आमार different uniforms, one destination, stronger India. জেল বিকাশ মহাছড়া পাথর কমান্ডার তৃষা দাস জাতীয় পতাকাকে আনুষ্ঠানিকভাবে দিচ্ছেন। শুভ ভট্টাচার্য অভিবাদন জ্ঞাপন করছেন। Shoulder to shoulder, step by step, marching forward for the honor of our great nation. আব্দুল লতিফ চৌধুরী কলেজের পক্ষ থেকে জুনিয়র্স। হাফলংয়ের এনএল দাওলাগুপ্ত মাঠে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পতাকা উত্তোলন করেন ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের সিইএম দেবলাল গাল্লো স্যার। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক জনগণ, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। বক্তব্যে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন দেবলাল গাল্লো স্যার। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा। পাতারকান্দি উপজেলায় পতাকা উত্তোলনের বিসঙ্গতি। উত্তোলনের সময় মাঝপথে ছিঁড়ে পড়ে জাতীয় পতাকা। সরকারি নির্দেশ অনুযায়ী 9টায় পতাকা উত্তোলনের কথা থাকলেও 9টা 10 মিনিটে পতাকা উত্তোলন করা হয়। সমজলায়ুক্ত সপ্ততি এন্দ্র যখন পতাকা উত্তোলন করছিলেন তখন এই অঘটন ঘটে। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করছেন আজকে আমাদের প্রধান অতিথি সপ্ততি এন্দ্র মহোদয়া। সমজলাতে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করছেন আজকে আমাদের প্রধান অতিথি সপ্ততি এন্দ্র মহোদয়া। সমজলাতে জাতীয় পতাকা স্বাধীনতা দিবস উপলক্ষে করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করলেন চিকিৎসক সহ অন্যান্যরা। হাসপাতালের ব্লাড ব্যাংকে মোট 22 জন রক্তদান করেন।
পরে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন সহযোগিতার হাত বাড়িয়ে দেন ব্লাড ব্যাংকের কর্মীরা। ডিমাকাশার লাইসং এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লাইসং থানার সাব ইন্সপেক্টর নবজিৎ দাস। সেখানকার চেক পয়েন্টে কর্তব্যরত থাকাকালীন দ্রুতবেগে আসা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পুলিশ মহলে। পুলিশ ঘটনার তদন্ত করছে। ৮০তম স্বাধীনতা দিবস মর্যাদা সহকারে পালন করা হয়েছে শ্রীভূমি জেলা বিজেপির পক্ষ থেকে। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি সঞ্জীব বণিক। দলীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ বিজেপি নেতা মিশন রঞ্জন দাস। অন্যদিকে কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তাপস কান্তি বরখাস্ত। উপস্থিত ছিলেন অন্যরাও। भारत माता की भारत माता की भारत माता की वंदे 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 जय हिंद जय हिंद जय हिंद। हमारे जाति नगन मनय विनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग हिंद हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे राधे तब जय गाथा। जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। আন্দোলন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, তাদের MKCN রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময়। নমস্কার।